চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের অন্তিম পর্বের আর একটা পার্ট নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। এটাই হয়তো এই সিরিয়ালের শেষ গল্প। এরপরে এই সিরিয়াল সংক্রান্ত আর কোনো গল্প আসবে না। আমি জানি আপনারা এই সিরিয়ালটাকে খুব মিস করছেন, এই সিরিয়ালটার গল্পের জন্য ওয়েট করছেন, কিন্তু সিরিয়ালটা তো শেষ হয়ে গেছে। তবুও আপনাদের ভালো লাগার জন্য, আপনাদের ভালোবাসার জন্য আবার এই সিরিয়ালের ছোট্ট একটা অংশ নিয়ে এসেছি, যেটা অন্তিম পর্বে দেখানো হয়েছিল। আর্য অপর্ণার মেয়ে হয়, আর সেই মেয়ের নাম রাখা হয় রাজনন্দিনী, অপর্ণার প্রাক্তন স্ত্রীর নাম অনুসারে। আর এই মেয়ে আসাতে সিংহরাই বাড়ির সবাই খুব খুশি হয়ে যায়। আনন্দে সবাই নাচ গান করতে শুরু করে দেয়। সিংহরাই বাড়িতে যেন উৎসবের জোয়ার নেমে আসে। আর আমাদের আর্য স্যারও খুব মন দিয়ে তার মেয়ের সেবা শুশ্রূষা শুরু করে দেয়। মেয়েকে ফিডিংস বোতলে দুধ খাওয়ানো, মেয়ের খাবার গরম করে দেওয়া, মেয়েকে নিয়ে খেলা, সমস্ত কিছু। মেয়ে খুব ছোট, কিন্তু তা সত্ত্বেও তো অফিস যেতেই হবে, হয় আর্যকে না হয় অপর্ণাকে। আর্য স্যার তার মেয়েকে নিয়ে খেলতে থাকে। তখন অপর্ণা এসে বলে, স্যার আপনি অফিস যাবেন না? আপনি এক কাজ করুন, আপনি অফিস চলে যান, আমি ততক্ষণ আমার মেয়েকে সামলে নিচ্ছি। এইভাবে যদি দুজনই মেয়েকে নিয়ে বসে থাকি তাহলে তো অফিসটা লাটে উঠে যাবে স্যার, অফিসের কাজকর্ম সব গন্ডগোল হয়ে যাবে, আপনি প্লিজ অফিস জয়েন করুন। তখন আর্য স্যার বলে, কেন মেয়ের জন্য কেন অফিস লাটে উঠবে? এক কাজ করো, যেদিন আমি অফিস যাবো সেদিন তুমি মেয়েকে সামলাবে, আর যেদিন তুমি অফিস যাবে সেদিন আমি মেয়েকে সামলাবো, সিম্পল। আর আজকে আমি মেয়েকে সামলাচ্ছি, তুমি অফিসটা চলে যাও অপর্ণা। অপর্ণা তখন খুব রেডি হয়ে তার মেয়ের কপালে একটা চুমু দিয়ে, আর আর্য স্যারের কপালেও একটা চুমু দিয়ে বলে, তোমাদের দুজনকে খুব মিস করব আর্য স্যার, তোমরা সাবধানে থেকো, আমি অফিস জয়েন করছি আজ থেকে। তারপরে তো অপর্ণা অফিস চলে যায়। কিন্তু অফিসে গিয়ে সমস্ত কিছু কাজ সামলাতে সামলাতে অপর্ণা যেন পাগল হয়ে যায়, সে পারে না সব কিছু কাজ একসাথে সামলাতে। আর অফিসের একটা ইম্পর্ট্যান্ট ফাইল কিছুতেই রেডি করতে পারে না অপর্ণা। তখন অপর্ণা আর্য স্যারকে ফোন করে, বলে আজকের এত ইম্পর্ট্যান্ট একটা ফাইল আছে, এত ইম্পর্ট্যান্ট মিটিং আছে, আমি পারছি না স্যার সবটা সামলাতে, আপনি প্লিজ আসুন। তখন আর্য স্যার বলে, না তুমি সবটা সামলাও। তখন অপর্ণা বলতে থাকে, আমি পারবো না। এরকম বলতে বলতেই পিছনে আর্য স্যার চলে আসে তার মেয়েকে সাথে নিয়ে। বাচ্চা নিয়ে যাওয়ার যেসব ব্যাগ পাওয়া যায় সেসব ব্যাগে আর্য স্যার তার মেয়েকে পুরো একদম ঢুকিয়ে দিয়ে ভালো করে সে ব্যাগটা সামনের দিকে ঝুলিয়ে নিয়ে চলে আসে অফিসে। আর্য স্যার আর তার মেয়ে রাজনন্দিনী দুজনেই অফিস চালাবে বলে এসে হাজির। আর অপর্ণা যেই পিছন ঘুরে দেখে, অপর্ণা তো আশ্চর্য হয়ে যায়, বলে স্যার আপনি একে নিয়ে এরকম করে চলে এসেছেন? তখন বলে আর্য স্যার, কেন আমি বাবা হয়ে পারবো না মেয়েকে সামলাতে? এরকমভাবে তো কত মা তার মেয়েকে নিয়ে সমস্ত চাকরি বাকরি করছে, কাজ করছে, রাস্তায় কাজ করছে, অফিসে যাচ্ছে, আর আমি পারবো না অপর্ণা? আমি মেয়েকেও সামলাবো আর অফিসও সামলাবো, দেখো না আমি পড়তে পারি কি না। আর অপর্ণা হাসতে থাকে আর্য স্যারের দিকে তাকিয়ে, কারণ অপর্ণা বুঝতে পেরে গেছিলো আর্য স্যার তার মেয়েকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে, তাই তার মেয়েকেও কাজছাড়া করতে চাইছে না, আর অফিসের কাজগুলোও করতে চাইছে, তাই এই ব্যবস্থা। তারপর আর্য স্যার বলতে থাকে, আরে আমাদের মেয়েরও তো সমস্ত কিছু দেখা উচিত না? ওই তো ভবিষ্যৎ উত্তরাধিকার, ওই তো ভবিষ্যতে এই অফিসটা চালাবে, তাই এখন থেকে আমি ওকে সব দেখিয়ে রাখছি। আমি কি কিছু ভুল করছি অপর্ণা, তুমি বলো? অপর্ণা কিছু বলতে পারে না, কারণ আর্য স্যারের বলা প্রত্যেকটা কথাই ঠিক। সে মাথা নেড়ে সম্মতি জানায়। তারপর এগিয়ে যায় 25টা বছর, আর্য স্যারের মেয়ে বড় হয়, বিদেশে পড়তে যায়। এইভাবেই শেষ হয়ে যায় আর্য অপর্ণার প্রেমের গল্প। একটা প্রেমের অধ্যায়, একটা ভালোবাসার উপাখ্যান। তো বন্ধুরা, অন্তিম পর্বের এই ছোট্ট গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে আর এই সিরিয়াল সংক্রান্ত কোনো গল্প নিয়ে আমি আসতে পারবো না, কারণ সিরিয়ালটা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আরও অনেক নতুন সিরিয়াল এসছে, কিন্তু চিরদিনই তুমি যে আমার এর জায়গাটা ফাঁকাই থেকে যাবে। আমরা দর্শকেরা খুব খুব মিস করবো এই সিরিয়ালটাকে, বিশেষ করে আর্য স্যার আর অপর্ণাকে। তাই তো বন্ধুরা, তোমরা নির্দিষ্ট সময় টিভি খুলছো হয়তো, কিন্তু সেই চেনা সিরিয়ালটা আর দেখতে পাচ্ছ না, তার জায়গায় অন্য কোনো সিরিয়াল চলে এসছে। এই অভাবটা সত্যি খুব কষ্টের, কিন্তু পুরানোকে তো বিদায় দিতেই হবে, নতুনকে আহ্বান করতে হবে আমাদের, কিন্তু সেই স্মৃতিটুকুই আমাদের মনে থেকে যাবে, তাই না? তাই এই চিরদিনে তুমি যে আমার সিরিয়ালকে আর আর্য অপর্ণাকে আমরা মনের মনে কোঠায় সযত্নে রেখে দেব। আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে, ততক্ষণের জন্য টাটা।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।